এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর উড়ে আসছে। এই যে 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 কবুতরটা এই যে বসলো। এই কবুতরটা ছুটে গিয়েছে, পারে চলে গেছে। এই যে এই যে আবার নামলো। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমার সাথে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে। আমি শর্টস ভিডিওতে নিজ চ্যানেলে দেখিয়েছিলাম যে আমি কিছু কবুতর কালেকশন করছি। তার মধ্যে থেকে এই যে খাঁচার ভিতরে দেখছেন 3টা আছে, গলা কষা 2টা এবং 2টা গিরিবাজ, সাধারণ গিরিবাজ। তো সকালবেলা আমি এদেরকে 2 দিন আগে কালেকশন করছি। একদিন এভাবে বাসা চিনাই যে একদিন বাইরে রাখছি আমি। তো আজকে দ্বিতীয় দিন আমি এভাবে বাইরে রাখছিলাম, রেখে আমি গিয়েছি বাইরে। তো এখন বিকালবেলা এসে দেখি, সকালে অল্প একটু খাবার দিয়ে গিয়েছিলাম, তো বিকালে এসে দেখি তা একটা কবুতর বাইরে নাই, ভিতরে নাই, একটা কবুতর খাঁচার ভিতরে নাই। তো তারপরে আমি আশেপাশে খোঁজা শুরু করলাম যে কবুতরটা কোথায় গেল। আমার তো মাথায় চিন্তা চলে আসছে তখনই, কি কোনোভাবে কবুতরটা বের হয়েছে, হয়তো বা দরজা খুলে থেকে গেছিলাম খাঁচার। ও বের হয়ে যাওয়ার পরপরই দরজাটা খাঁচা নেওয়ার কারণে দরজাটা পড়ে গিয়েছে, যার কারণে অন্য কোনো কবুতর বের হতে পারেনি। শুধু ওই বের হয়েছে, আর না হলে ফাঁক দিয়ে বেরোনোর কথা না, শুধু দরজাটাই খোলা ছিল, হয়তো বা আমি মনের ভুলে খুলে থেকে গেছিলাম। তো এখন তারপরে আমি কিছুক্ষণ লক্ষ্য করার পর দেখি বামের পরে বসে আছে। তো বামের পরে বসা দেখে আমি কিছুটা শান্ত হয়েছিলাম, যে আমি মনে করছিলাম হয়তো বা সে হালকা পাতলা বাসাটা চিনেছে, তার নতুন ঠিকানাটা। কবুতর কিন্তু 4 পরের উপরে আছে, 4 পরের উপরে আছে, কারণ হ্যাঁ 4 পরের উপরে থাকার কারণে যার বাসায় ছিল তার বাসা ভালোভাবে চিনে। এই যে দেখতে পাচ্ছেন একটা কবুতর উড়ে আসছে। এই যে 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 কবুতরটা এই যে বসলো। এই কবুতরটা ছুটে গিয়েছে, গলা কিন্তু নাচাচ্ছে, এখনো গলা কষছে। তো আমি খুব টেনশনের ভিতরে আছি, কবুতরটা আমি ধরতে পারবো কিনা। কবুতরটা যার কবুতর তার বাসায় যায়নি, অবশ্য বাচ্চা কবুতর। আমি খুব টেনশনে আছি, কারণ যদি কোনোভাবে সে ভয় পেয়ে উড়ে যায় তাহলেই ক্ষতি। আমি চাচ্ছি না কোনোভাবে তাকে ভয় পাওয়ানোর জন্য। আমি তার কিছুই করব না, ও যা করবে আমি শুধু দেখবো কার বাসায় থাকছে, কি কোথায় যাচ্ছে, আমি শুধু তখন ফলো করব। এই যে দেখতে পাচ্ছেন কবুতরটা চালের পরে আসছে। কবুতরটা আমি ভিডিওটা অফ করার কিছুক্ষণের মধ্যে আমি ওইখানে বসেছিলাম, ওইখান থেকে এখানে আসার পরই কবুতরটা বাম থেকে খাঁচার উপরে নামছিল। নামার পর এই যে কবুতর এইভাবে যে এখন এরকম বাড়ি মারলো খাঁচার উপরে উঠে, ওই যে সাদাটা যেভাবে বাড়ি মারছে, ওইটার কারণে কবুতরটা আবার চালের পাড়ে চলে গিয়েছে। এই যে আবার নামলো। এরপর দোয়া করবেন যাতে আমি কবুতরটা ধরতে পারি। আর দোয়া করে লাভ নাই আসলে, কারণ ভিডিওটা আমি ধরার পরেই ছাড়বো। এই যে কবুতর পেটে খিদে আছে, এই জন্য যে সে আসছে। আমি কিছু খাবার ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব। খাবার ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ছিটিয়ে দিয়েছি, ওই যে খাচ্ছে সে। তো আশা করি আমি ধরতে পারবো। আর আজকে আমি চাইছিলাম যে কবুতরগুলোকে নিয়ে ভিডিও বানাবো, আপনাদের দেখাবো, তো সেটি তো আর হলো না, আমি এসে যা দেখলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি কবুতরটা ধরে ফেলেছি। অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম কবুতরটা কখন এদিকে আসে। তো খাবারের পাত্র এখানে দিয়েছিল, তো ঠিকই সে এদিকে আসছিল, এদিকে এসে এখানে দাঁড়াছিল। আমি তারপরে একটু তাবড়া দিয়েছি, এদিক থেকে এসে সে ঘরের মধ্যে ঢুকছিল। অন্য কবুতরগুলো দেখার পরে ওই ঘরের মধ্যে ঢুকার কারণে আমি এসে তাকে ধরে ফেললাম। দেখতে পেরে খুব ভালো লাগলো। তো এই ভিডিও এই পর্যন্তই, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই কবুতর নিয়ে সম্পূর্ণ ভিডিও ডিটেলস আসছে। কবুতরগুলো কিনেছি শুধুমাত্র উঠানোর জন্য। তো এটা হচ্ছে গলা কষা মাদি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।